আন্তর্জাতিক চা দিবসকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি প্রথম চা প্রেমীদের নিয়ে বিদেশি ডুয়ার্স টি সম্মেলন করতে চলেছে। এই সম্মেলনে একাধিক দেশের চা ব্যবসায়ীরা অংশগ্রহণ করবে। দুবাই, ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ করা হচ্ছে দাবি সমিতির। অন্যদিকে চা চাষে নিষিদ্ধ বিভিন্ন কীটনাশক ব্যবহারে বিধিনিষেধ করতে সচেতন করা হয়েছে। 1874 সালে ইংরেজরা প্রথম জলপাইগুড়ির গাজলডোবায় চা চাষ করেছিল। এরপর বিভিন্ন জায়গায় চা চাষ শুরু হয়। এখন চায়ের সঙ্গে বড় অংশের মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। মঙ্গলবার আন্তর্জাতিক চা দিবসে জলপাইগুড়ি চায়ের 1.5 বছরকে স্মরণ করে উদযাপন করা হচ্ছে সমিতির তরফে। এই কারণে ক্রেতা ও বিক্রেতাদের নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সম্মেলন হতে চলেছে। ডুয়ার্স চায়ের ভবিষ্যৎ কি আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। সম্মেলনে থাকবে বিদেশের প্রতিনিধিরাও। এদিন কদমতলা সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি লোগো উদ্বোধন হয়। সেই লোগোতে হাতি রয়েছে। সমিতির দাবি, উত্তরবঙ্গের চা উৎপাদনের 65% এবং ভারতবর্ষের 18% চা জলপাইগুড়ির ক্ষুদ্র চা বাগান থেকে আসে। এরপর দার্জিলিং চা, আসাম চায়ের মতো ক্ষুদ্র চায়ের নাম নেই। এরপরেও দার্জিলিং চা এবং অসম চায়ের মতো ক্ষুদ্র চায়ের নাম নেই। আর সেই দাম তুলে ধরতে উদ্যোগ গ্রহণ করেছে সমিতি। এদিন সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানালেন, আন্তর্জাতিক চা দিবসকে কেন্দ্র করে ডুয়ার্স টি সম্মেলন হতে চলেছে। আজকে আন্তর্জাতিক চা দিবস, সেই উপলক্ষে আজকে আমরা চা প্রেমী প্লাস আমাদের জলপাইগুড়িবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে একটা আনন্দের খবর জানাতে চাই যে জলপাইগুড়ি জেলা আমাদের প্রিয় জেলা, যার অনেক ইতিহাস গাথা আছে। তার আর একটা মাইলস্টোন হতে চলেছে 150 বছর চায়ের বর্ষপূর্তি। 150 বছর। 1874 সালে ইংরেজ সাহেব প্রথম গাজলডোবাতে এখানে চা গাছ লাগিয়েছিলেন। তারপর এটা হচ্ছে 2024, 150 বছর। সেই 150 বছরের চাকে স্মরণীয় রাখতে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্মল টি গ্রোয়ার অ্যাসোসিয়েশন একটা ডুয়ার্স টি কনক্লেভ বলে একটা বড় প্রোগ্রাম করতে চলেছে চায়ের উপরে, যেখানে ক্রেতা বিক্রেতাদের আন্তর্জাতিক পর্যায়ে সম্মেলন হবে। তারপরে ডুয়ার্স চায়ের ভবিষ্যৎ কি এইসব নিয়ে আলোচনা হবে চা বিশেষজ্ঞদের নিয়ে।